কলকাতায় যখন কাজ করতে করতে অসম্ভব পরিশ্রান্ত লাগে, মনে হয় বাড়ির বিছানাটাই বিশ্রামের জন্য যথেষ্ট নয়, তখন মনে হয় কোথাও একটা চলে যাই, দুদিন নিরিবিলিতে শান্ত কাটিয়ে আসি। এইরকমই এইবারে হঠাৎ করেই কাল রাত্রে ঠিক করে আমি আজকে চলে এলাম বুরুল নদী তীরে রিসর্ট। জায়গাটা বুরুল, নোদাখালি, বাঁকড়াহাট দিয়ে আসতে হয় রায়পুরের কাছে, সাউথ 24 পরগনা। এবারে আমি কোনো সঙ্গীই পাইনি, ফলে আমার এই বাহন নিয়ে এবং আমার দিলীপদাকে নিয়ে আমি একাই চলে এলাম। এবং আসতেই আমার এই যে চেয়ারগুলো, তার পিছনে যে কটেজটা, এই কটেজটার চাবি হাতে তুলে দেওয়া হলো। মুখোমুখি দুটো কটেজ, তার ডান দিকের কটেজটা আমার। চলুন কটেজটার ভিতরে গিয়ে দেখাই। এই হলো আমার কটেজের ভিতরের অবস্থান। দুদিকে জানলা, এই জানলা দিয়ে ওই যে দূরে আমাদের হুগলি নদী দেখা যাচ্ছে। সামনে একটা অত্যন্ত সুন্দর বারান্দা এবং দুটো ছোট চেয়ার, কাউচ, একটা ছোট টেবিল, আর এই আয়না, টিভি, জলের ব্যবস্থা, ফ্রিজ, খাটের পাশে আম গাছ, সব কিছুই রয়েছে। এই যে আমার দিলীপদা, যাকে ছাড়া আমি অচল, এবং আমার জিনিসপত্র। বাথরুমটা চলুন একবার দেখিয়ে নিই। খারাপ নয়, খুব বেশি বড় নয় অবশ্য, কিন্তু মোটামুটি চলে যায়। তবে আমি এটাই বলবো যে রিসর্টটার তুলনায় বাথরুম তত বড় বা তত সুন্দর নয়। এবার চলুন বাইরের দিকটায় যাওয়া যাক। এই যে এটা আমার বারান্দা, এবং শীতের প্রায় শেষে এসেছি। ফুলে ফুলে ভরা, চতুর্দিক কেবল ফুল আর ফুল। এই দেখুন কেমন চমৎকারভাবে সমস্ত ফুলগুলোকে কেয়ারি করা হয়েছে। আর এটা হলো মেইন বিল্ডিং, যেখানে ফুল কিন্তু রয়ে গেছে। এবারে ধীরে ধীরে এগোলাম নদীর দিকে। নদীর দিকে যেতেই ওই যে ডান দিকে দেখা যাচ্ছে একটা সুইমিং পুল। ভেবেছিলাম দুদিন আমার শরীরটা ভালো নেই, একদম বিশ্রাম করব আর একটু সুইমিং পুলে গা ভেজাবো। সাঁতার কাটার আমার এখনও সময় শুরু হয়নি, এপ্রিলে হবে, যার ফলে ভেবেছিলাম যে এখানে সাঁতারটা কাটবো। কিন্তু একেবারে শিশু পুল, মানে আমাদের সুইমিং পুলের বাচ্চাদের যে পুলটা, তার অর্ধেকেরও কম। আমি এত ছোট পুলে সাঁতার কাটতে একেবারেই অভ্যস্ত নই। মহাবলীপুরমে যে পুলটা ছিল, সেটার মতো বড় পুল হয়তো কোথাও পাওয়া যাবে না, কিন্তু এই রকম ছোট পুল আমার ভালো লাগছে না। আমি জানি না আমি এখানে কতটা সাঁতার কাটতে পারবো। পাশে বসার জায়গা টায়গা সবই আছে, কিন্তু আমার পুলটা দেখে পছন্দ হয়নি। আর নদীর তীরটা ফুল এবং দোলনা সমস্ত কিছু দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে। বিশেষত ফুল, মানে আমি এত ফুল সত্যি এবারেই প্রথম দেখলাম। আর এই যে এই রাস্তাটা নেমে গেছে, সিঁড়ি, জলের ঘাট, এটা এখন ভাটা। অজস্র নৌকো, পাশেই এই যে একটা নৌকো, ফেরিঘাট। এটা অবশ্য মাছ ধরার নৌকো। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে ওরা কিন্তু জাল ফেলতে ফেলতে যাচ্ছে, জাল ফেলতে ফেলতে যাচ্ছে ওরা মাছ ধরবে বলে। আর সমস্ত জায়গাটা জুড়ে রয়েছে অজস্র গাছ, ফুল বাগান, দূরে পাখি। আর নদীর তীর থেকে রিসর্টটা ঠিক এই রকম। ওই যে দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। ডায়মন্ড হারবার বেশ কাছে, 50 মিনিট 30 কিলোমিটার মতো পথ, এবং নূরপুরও কাছে। আমার ইচ্ছে যে আমি একবার কালকে, যদি পারি, শরীর যদি পারমিট করে, আমি একটু নূরপুর, ডায়মন্ড হারবার এগুলোও ঘুরে আসব। নদী তীরে রিসর্ট,
নোদাখালী, বাহিরকুঞ্জ হাট, সাউথ 24 পরগনা। গঙ্গার তীরে এক মনোরম রিসর্ট।